2026 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফুটবল বিশ্ব দেখতে যাচ্ছে বছরের অন্যতম সেরা ব্ল্যাকবাস্টার ম্যাচ। একদিকে বর্তমান রানার্স আপ ফ্রান্স, অন্যদিকে আফ্রিকার অহংকার মরক্কো। কাগজে কলমে ফ্রান্স এগিয়ে থাকলেও এই ম্যাচ কিন্তু মোটেও একপাশে হবে না। কেন এমন ধারণা করেছেন ফুটবল বিশ্লেষকরা, চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আসা যাক ফ্রান্সের কথায়। এদের দলে আসে ভিন গ্রহের এক ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। চলতি বিশ্বকাপে অলরেডি 7 গোল করে গোল্ডেন বুটের দৌড়ে সবার উপরে আছেন তিনি। শেষ ষোলোতে প্যারাগুয়ের কঠিন ডিফেন্সকে ভেঙে দলকে কোয়ার্টার ফাইনালে তুলেছেন এই রিয়াল মাদ্রিদ তারকা। সালিবা আর কুন্দার ডিফেন্স ভেদ করা যে কোনো স্ট্রাইকারের জন্য এক অসম্ভব কল্পনা। কিন্তু ভুলে গেলে চলবে না প্রতিপক্ষের নাম মরক্কো, যারা শেষ 16 ম্যাচে কানাডাকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে এসেছেন কোয়ার্টার ফাইনালে। আজ দিন ওনাহির ম্যাজিক্যাল ফর্ম আর আশরাফ হাকিমির বুলেট গতির কাউন্টার অ্যাটাক যে কোনো মুহূর্তে ফ্রান্সের রক্ষণ ভাগকে কাঁপিয়ে দিতে সক্ষম। মরক্কো এবার শুধু আন্ডারডগ নয়, তারা এসেছে জায়ান্ট কিলার হিসাবে। এই ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ হলো দুই প্রিয় বন্ধুর লড়াই। একদিকে এমবাপ্পে, অন্যদিকে আশরাফ হাকিমি। পিএসজিতে খেলা এই দুই বন্ধুর মাঠের ভিতর একে অপরকে 1 ইঞ্চি জায়গা ছাড় দিতেও নারাজ। 2022 সালের কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স জিতেছিল 2-0 গোলে। মরক্কোর সামনে এবার সেই হারের প্রতিশোধ নেওয়ার সুবর্ণ সুযোগ। একদিকে এমবাপ্পের রাজত্ব ধরে রাখার লড়াই, অন্যদিকে মরক্কোর ইতিহাস গড়ার স্বপ্ন। 10 জুলাইয়ের এই মহাযুদ্ধে কে হাসবে শেষ হাসি, কিলিয়ান এমবাপ্পে নাকি আশরাফ হাকিমি? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত।